আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাজশ্রী আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাজশ্রী। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 12 নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায় 12 নাম হচ্ছে আমাদের জীবনে প্রযুক্তি। আমরা এই অধ্যায়ের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানব এবং কিভাবে প্রযুক্তিগুলো ক্রমবিকাশ লাভ করেছে। প্রাচীনকাল থেকে বর্তমান যুগে তো বিভিন্ন প্রযুক্তি হয়েছে এবং বর্তমানে কিন্তু অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তিগুলোর ক্রমবিকাশ সম্পর্কে জানবো এবং প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে জানবো। প্রযুক্তিগুলো নতুন নতুন প্রযুক্তি সম্পর্কেগুলোও জানতে পারবো। আচ্ছা, তার আগে আমরা যদি বলি প্রযুক্তিটা কি। প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের একটি উদ্ভাবন যা হচ্ছে আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। ঠিক আছে, বাংলাদেশের কিংবা পুরো বিশ্বের এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে প্রযুক্তির ছোঁয়া লাগেনি। আচ্ছা, তো এখানে আছে আমরা হচ্ছে এই অধ্যায়ের যে রিডিংগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না। আমরা এই অধ্যায়ের সরাসরি অনুশীলনের সমাধান করব, কিন্তু তোমরা অনুশীলনে প্রশ্নের সমাধান করার জন্য তোমাদের অবশ্যই রিডিংগুলো ভালো মতো পড়তে হবে, কারণ রিডিংয়ের বাইরে থেকে কিছুই আসবে না, যা আসবে তোমাদের সব রিডিংয়ের মধ্যে থেকেই আসবে। তাই রিডিংগুলো তোমরা ভালো মতো বুঝে বুঝে পড়বে। রিডিংগুলো পড়লে যদি অনুশীলনের বাইরেও তোমাদের কোনো প্রশ্ন করা হয়ে থাকে সেই উত্তরগুলো তোমরা দিতে পারবে। আর যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য তো বইয়ের প্রতিটা লাইনই খুব ইম্পর্ট্যান্ট, কারণ কি বইয়ের ভিতর থেকে প্রশ্ন করতে পারে। যে অনুশীলনী আছে সেই প্রশ্নের বাইরেও কিন্তু অনেক প্রশ্ন করা যাবে প্রতিটা রিডিং থেকে। ঠিক আছে, তাই আমাদের রিডিংগুলো খুব সতর্কভাবে সুন্দরভাবে পড়তে হবে বুঝে বুঝে। তো এখানে আছে ক্রম বিকাশে প্রযুক্তির উন্নয়ন, কিভাবে আস্তে আস্তে মানুষের জীবনে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে। এখানে কিন্তু প্রথমে দেওয়া আছে যাতায়াতের কথা। যাতায়াতের জন্য প্রথমে মানুষ হেঁটে যেত, তারপর ব্যবহার করলো ঘোড়ায়। ঠিক আছে, এরপর যখন চাকা আবিষ্কার হলো ধীরে ধীরে কি যোগাযোগ ব্যবস্থার কি অনেক পরিবর্তন হলো। প্রথমে শুরু হলো গরুর গাড়ি, তারপর ঠেলা গাড়ি, তারপর রিক্সা, বাস, রেলগাড়ি, মেট্রো রেল ইত্যাদি কি স্থলপথে দেখা যায়। এছাড়াও কিন্তু আরও কিন্তু আধুনিক যুগে অনেক কিছু ব্যবহার করা আর অনেক আবিষ্কার হয়েছে, যেমন চালকবিহীন গাড়ি, যেমন কোনো গাড়ি চালাতে চালকের প্রয়োজন হবে না। তারপর উড়ুকু গাড়ি। এভাবে কি প্রতিটি ক্ষেত্রে, শুধু যাতায়াতের ক্ষেত্রে না, প্রতিটি ক্ষেত্রে শিক্ষা, চিকিৎসা, কৃষি, খেলাধুলা, বিনোদন সব ক্ষেত্রে কি ক্রমবিকাশভাবে প্রযুক্তির উন্নয়ন হয়েছে। তোমরা এই অধ্যায়গুলো ভালো মতো পড়ে নেবে কীভাবে উন্নয়ন হয়েছে। এখানে দেখা আছে যোগাযোগ প্রযুক্তির ক্রমবিকাশ, কীভাবে যোগাযোগ প্রযুক্তিটা উন্নতির দিকে গেছে। প্রথমে মানুষ কী করতো, পায়রা চিঠি, কবুতরের পায়ে চিঠি বেঁধে দিত। তারপর শুরু হলো ফ্যাক্স, তারপর কি মোবাইল, কম্পিউটার, এভাবে আস্তে আস্তে ক্রম বিকাশ ঘটেছে। এখানে যে শিক্ষা প্রযুক্তিতে কী কী ব্যবহার হতো, প্রথমে কি মুদ্রণ যন্ত্র, তারপর টিচাররা কী করতো ক্লাসে কম্পিউটার মাধ্যমে ক্লাস কিন্তু স্মার্ট বোর্ড ইউজ করে। এখন কি করে রবোটিক্সের মাধ্যমে শিক্ষাদান করা যায়। এছাড়া চিকিৎসার ক্ষেত্রে এই প্রযুক্তিগুলো ব্যবহৃত হচ্ছে। কৃষিক্ষেত্রে কী কী প্রযুক্তি আছে, তোমরা রিডিংগুলো কিন্তু ভালো মতো পড়ে নেবে। আমি রিডিং ভালো মতো বলছি না, কিন্তু প্রতিটা রিডিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তারপর বিনোদন ক্ষেত্রে কীভাবে প্রযুক্তিগুলো এসেছে এগুলো ভালো মতো পড়বে। তারপর দেখো আমাদের এখানে আছে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। ঠিক আছে, প্রতিটি ক্ষেত্রে আমাদের শিক্ষা বলো, চিকিৎসা বলো, সব ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের অনেক জীবনটাকে সহজ করে দিয়েছে। তারপর আছে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর যাকে বলা হয়ে থাকে। এই সম্পর্কে ভালো মতো পড়ে নেবে এবং এইটার ব্যবহারে কিন্তু আমাদের আরও কি সচেতন হতে হবে। এরপর আছে হচ্ছে অটোমেশন কি, এগুলো ভালো মতো পড়ে নেবে। তারপর আছে শিক্ষাক্ষেত্রে ড্রোন কীভাবে কাজ করে, এগুলো ভালো মতো পড়ে নেবে। তারপর হচ্ছে কম্পিউটার পরিচিতি আছে। কম্পিউটার যে আমাদের আধুনিক একটি যন্ত্র, এই যন্ত্রের বিভিন্ন অংশ রয়েছে। এই অংশগুলো, তারপর কম্পিউটার যন্ত্রের কী কী গুরুত্বপূর্ণ অংশ, কম্পিউটার কীভাবে কাজ করে, হার্ডওয়্যার সফটওয়্যারের মাধ্যমে এই জিনিসগুলো ভালো মতো পড়ে নেবে। অনেক কিছু জানতে পারবে এবং অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। ঠিক আছে, আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, আমি অনুশীলনী প্রশ্নের সমাধানে চলে যাব। দেখো আমাদের প্রথমে আছে হচ্ছে অনুশীলনীতে যদি যাই, একে আছে সঠিক উত্তরের টিক চিহ্ন দিয়ে। কতে আছে ইনজেকশন বা ভ্যাকসিন দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে ব্যবহৃত যন্ত্র কোনটি। ব্যবহৃত যন্ত্র হচ্ছে ড্রোন, এটা হবে হচ্ছে ড্রোন। তারপর খ, কেন আমরা কৃষি প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব। কিসের জন্য ব্যবহার করব, ফসলের রোগ ও সঠিক তথ্য জানতে। তারপর গ, লিবানের বাবা সৌদি আরবে গিয়েছেন। লিবান তার বাবাকে দেখতে চায় এবং তার সাথে কথা বলতে চায়। এমন পরিস্থিতিতে লিবান কোনটি সহায়তা বেছে নেবে। এখানে আছে টেলিফোন, ইমেল, ফ্যাক্স। টেলিফোনের মাধ্যমে শুধু কথা বলা যাবে, কিন্তু
কি দেখা যাবে না। ইমেলের মাধ্যমে খুদে বার্তা পাঠানো যাবে, ফ্যাক্সের মাধ্যমেও কিন্তু বার্তা পাঠানো যাবে, দেখা যাবে না। হোয়াটসঅ্যাপ এই অ্যাপের মাধ্যমে, এটার মাধ্যমে কি করা যাবে, কথাও বলা যাবে এবং দেখাও যাবে। এরপর দেখো 2 আছে শূন্যস্থান পূরণ করে। এখানে কিছু শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানগুলো আমরা পূরণ করব। প্রথমে আছে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টিতে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় হচ্ছে বায়োটেকনোলজি কিংবা জৈব প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা কি প্রযুক্তি? তারপর আছে কম্পিউটার হলো একটি ড্যাশ যন্ত্র। কি যন্ত্র? কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র, এটা হবে ইলেকট্রনিক। তারপর আছে এক সময় খেলাধুলার প্রচার ও বিনোদনের মাধ্যম ছিল কি বলতো? টেলিভিশন বা রেডিও। আমার রেডিও লিখলেও হবে, টেলিভিশন লিখলেও হবে, রেডিও। রোবট পরিচালনাকারীকে উপযুক্ত ড্যাশ নিতে হবে, কিন্তু হবে প্রশিক্ষণ নিতে হবে, এটা হবে প্রশিক্ষণ। এবার দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে 4টি এবং বর্ণনামূলক প্রশ্ন আছে 3টি। এই প্রশ্ন উত্তরগুলো আমরা সহজভাবে লিখেছি, আমরা খাতা থেকে পড়ব। আমাদের ক নম্বর, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিগুলোর নাম লেখো। উত্তর হবে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত প্রধান প্রযুক্তিগুলো হলো মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিউটার, ইন্টারনেট, শিক্ষামূলক ওয়েবসাইট, ই-বুক, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, রোবোটিক্স ও স্মার্ট বোর্ড ইত্যাদি। এরপর দেখো আমাদের খ নাম্বার, কিভাবে এআই এর নিরাপদ ব্যবহার করা যায়। উত্তর হবে এআই এর নিরাপদ ব্যবহারের জন্য নিচের নিয়মগুলো মানতে হবে। 1, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। 2, ব্যক্তিগত সংবেদনশীল তথ্য শেয়ার না করা। 3, সঠিক এবং সত্য তথ্য ব্যবহার করা। 4, সম্পূর্ণ অনুমতি না থাকলে কোনো ব্যক্তিগত তথ্য এআই সিস্টেমে ব্যবহার না করা। গ নম্বর প্রশ্ন হচ্ছে, প্রযুক্তির ক্রমবিকাশ কিভাবে আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে। উত্তর হবে প্রযুক্তির ক্রমবিকাশের ফলে ঘরে বসে দ্রুত যোগাযোগ করা যাচ্ছে, চিকিৎসার আধুনিকায়নে রোগ সহজে নির্ণয় হচ্ছে, ব্যাংকিং ও কেনাকাটা অনলাইনে করা যাচ্ছে এবং যাতায়াত ব্যবস্থায় সময় অনেক সাশ্রয় হচ্ছে। তাহলে প্রযুক্তির ক্রমবিকাশে আমাদের জীবনযাত্রা কি অনেক সহজ হয়ে গেছে। ঘ নম্বর, কম্পিউটারের ছবি দেখা না গেলে এর কোন অংশটি কাজ করছে না বলে ধরে নিতে হবে। উত্তর হবে কম্পিউটারের ছবি দেখা না গেলে প্রধানত মনিটর সংযোগকারী কেবল অথবা মাদারবোর্ডের গ্রাফিক্স কার্ড কাজ করছে না বলে ধরে নিতে হবে। আমাদের বর্ণনামূলক প্রশ্ন 4 ক নম্বর আছে, কম্পিউটারের প্রধান অংশগুলোর কাজ বর্ণনা করো। উত্তর হবে কম্পিউটার মূলত 4টি প্রধান অংশ নিয়ে কাজ করে, এদের কাজ নিচে বর্ণনা করা হলো। 1, ইনপুট ইউনিট, কম্পিউটার তথ্য দেওয়ার জন্য আমরা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো হলো ইনপুট ইউনিট। 2, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, এটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। ইনপুট করা তথ্যকে প্রক্রিয়াকরণ বা প্রসেস করা এবং গাণিতিক যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া এর প্রধান কাজ। 3, মেমোরি বা স্টোরেজ ইউনিট, তথ্য এবং কাজের ফলাফলকে সাময়িক বা স্থায়ীভাবে সংরক্ষণ করা এর কাজ। 4, আউটপুট ইউনিট, প্রক্রিয়াজাত করা ফলাফলকে মনিটর বা প্রিন্টারের মাধ্যমে ব্যবহারকারীর কাছে দৃশ্যমান বা প্রকাশ করা এর কাজ। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমাদের খ নম্বর প্রশ্ন হচ্ছে, ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। তবে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহারের সময় নিচের সতর্কতাগুলো অবলম্বন করা উচিত। 1, সময়সীমা নির্ধারণ, একটানা দীর্ঘ সময় ব্যবহার করা উচিত নয়, এতে চোখের ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। 2, নিরাপদ পরিবেশ, ভিআর বা ভার্চুয়াল রিয়ালিটি, যেটাকে বলা হয় ভিআর সংক্ষেপে, ভিআর ব্যবহারের সময় আশেপাশের জায়গা ফাঁকা রাখা উচিত যাতে আসবাবপত্রের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা না ঘটে। 3, শারীরিক সুস্থতা, ব্যবহারের সময় মাথা ঘোরানো, বমি বমি ভাব বা চোখের ক্লান্তি দেখা দিলে তৎক্ষণাৎ হেডসেট খুলে ফেলা উচিত। 4, বয়স সচেতনতা, শিশুদের ক্ষেত্রে ভিআর প্রযুক্তির ব্যবহার সীমিত রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। এরপর আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে, ইনপুট ইউনিটে ব্যবহৃত যন্ত্রগুলোর কাজ সম্পর্কে লেখো। উত্তর হবে ইনপুট ইউনিটের প্রধান যন্ত্রসমূহ এবং সেগুলোর কাজ নিচে দেওয়া হলো। 1, কিবোর্ড, কোনো কিছু লেখা বা টাইপ করার কাজে ব্যবহৃত হয়।
2 মাউস, কম্পিউটার স্ক্রিনে কার্সার নাড়িয়ে খুব সহজে কোনো ফাইল বা মেনু সিলেক্ট, ক্লিক বা ড্র্যাগ করতে এটি ব্যবহৃত হয়। 3 স্ক্যানার, যে কোনো ছাপা ছবি বা লিখিত কাগজকে হুবহু ডিজিটাল কপিতে রূপান্তর করতে এটি ব্যবহৃত হয়। 4 মাইক্রোফোন, ভয়েস ইনপুট করার জন্য মাইক্রোফোন ব্যবহৃত হয়। 5 ওয়েবক্যাম, লাইভ ভিডিও বা ছবি তুলে সরাসরি কম্পিউটারের ইনপুট হিসেবে পাঠানোর জন্য এটি ব্যবহৃত হয়। আজকে আমার যে ক্লাসটি ছিল আমাদের জীবনের প্রযুক্তি নিয়ে, এই ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।